লম্বা একটা জল্পনা কল্পনার পরে ফাইনালি কিন্তু আমরা আমাদের ট্যুর স্টার্ট করে দিছি। আমি আমার গত ভিডিওতেই কিন্তু বলছি যে আমাদের ট্যুর শুরু হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে চলে আসছি। সেকেন্ড বলতে এটাই ফার্স্ট। আর আগের ভিডিওতে যেটা দেখছেন ওইটা হচ্ছে আমাদের পথের মাঝে ছিল। পথের মাঝে পড়াতে আমরা ওখানে একটু স্টে করছিলাম কয়েক ঘন্টা। তো তারপরে আমরা চলে আসছি। আমি না আসলে লোকেশনটার নাম ভুলে গেছি, কারণ হচ্ছে এত হিজিবিজি নাম মানে মনে রাখতেই কঠিন হয়ে যায়। তো যাই হোক, এখানে আমরা এক রাত ছিলাম আর এখানে একটা এয়ারবিএনবিতে উঠছিলাম। তো এয়ারবিএনবি এত সুন্দর ছিল, এটা মানে বলার বাইরে। আর এই যে দেখতেছেন পুল, এসেই তো হচ্ছে আমার হাজবেন্ড, তারপরে আমাদের সাথে আরেকটা যে ফ্যামিলি তারা, তারপরে এই যে আমার পুচকু সব মিলে হচ্ছে সুইমিং পুলে নেমে গেছে। আর আমার ছেলে মানে আদিয়ান তো মহা খুশি, দেখতেই পাচ্ছেন সে এইটুকু পুচকে আর ওর জীবনের প্রথম কিন্তু ও সুইমিং পুলে নামছে। বাট তার মধ্যে কোনো জড়তা নাই, কোনো ভয় নাই। আর সে এমনভাবে মানে তার পাপা তো তাকে নিয়ে, আমি ওই সিনটা কাট করে দিছি যে ও ডুব দিয়ে দিয়ে দিছে, বাট সে ভয় পাচ্ছে না। আর দেখেন মানে বাইরের ভিউটা কি চমৎকার। আমার কাছে এত ভালো লাগছে যে আমার কাছে মনে হয় যে আমাকে যদি আমার টোটাল ট্যুর ৪ দিনের যে আমাদের ট্যুর, এই ৪ দিনকে যদি রেটিং করতে দেওয়া হয় তাহলে এটাকে আমি ১ নম্বরে রাখবো। তো যাই হোক, সব কিছুর পরে আমরা একটু বেরোইছিলাম, আমি সেই ভিডিওটা এখানে অ্যাড করি নাই। তো তারপরে যে হচ্ছে রাতে ডিনার আমরা হচ্ছে পিজা টিজা নিয়ে আসছিলাম বাইরে থেকে। তো সেগুলো রেডি করে সব কিছু করে, এখানে কিচেন ছিল তো আমরা কিচেনে সব কিছু রেডি করে তারপরে খেয়ে ঘুমাই গেছি রাত্রে, বেশ রাত হয়ে গেছিলো। তারপরে এই তো সকাল হয়ে গেছে। তো সকাল বেশ একটা ভালো ঘুম দেওয়ার পরে আমরা সকাল দিকে ওঠার পরে আমার হাজব্যান্ড হচ্ছে পর্দাটা সরাই দিল। তো সরাই দেওয়ার পরেই চমৎকার একটা ভিউ, এই যে আপনারা নিজের চোখে দেখেন। তো এটা কিন্তু না দেখলে বোঝা যাবে না যে কি চমৎকার। যদিও আমরা আমাদের হচ্ছে যে লোকেশনটা আমরা খুব একটা ইউটিলাইজ করতে পারি নাই সব কিছু। একটু দোলনায় বসে কফি খাবো বা আমাদের এই যে গার্ডেনে যে চেয়ার পাতা ছিল ওখানে বসে যে কফি খাবো বা আমরা একটু বারবিকিউ করব, কিছুই করতে পারি নাই। কারণ হচ্ছে প্রচণ্ড টায়ার্ড ছিলাম। আমার খুব শর্ট টাইম আমার চোখ মুখ ফুলে গেছে, দেখতেই পাচ্ছেন। কারণ লম্বা একটা জার্নি করে আমরা আসছি। পরে আবার কিন্তু এখানে আসার পরে তারপরে কিন্তু আবারও আমরা হচ্ছে কিছুক্ষণ পরেই শাওয়ার টাওয়ার নিয়েই আমরা বের হয়ে গেছি। কারণ আমাদের ট্যুর যখন প্ল্যান করা হয়েছে, যেহেতু হচ্ছে আমাদের মধ্যে ২ জন কর্পোরেট জব করে, ২ ফ্যামিলির ২ জন, তো তাদের হচ্ছে ছুটি নেয়ার একটা ব্যাপার আছে। তো তারা যেহেতু ছুটি যেভাবে নিছে তো ওভাবেই আমাদের আসতে হবে। তো কি হয়েছে যে আমরা যখন আসবো তখনই বৃষ্টি। তো যার কারণে একটানা বৃষ্টি। তো সেই কারণে হচ্ছে বাধ্য হয়ে বৃষ্টির মধ্যেই আসতে হয়েছে। এখন অল্প একটু সময় পাওয়া গেছিল, ওই সময়টাতে বৃষ্টি হবে না, তো আমরা তখনই বের হইছি। তো ঘুরে টুরে আসার পরে তো এভাবে রাতটা চলে গেল। তো সকালে আমাদের দুপুরবেলা আবার রওনা দিতে হবে। তো আমরা সকালে একটু লেট করেই উঠছিলাম। ওঠার পরে সুন্দর একটা, লেট বলতে খুব লেট না, হয়তো ৮টা বাজবে। তো ওই সময়টায় ৭টা বা ৮টা, তো ওই সময় হচ্ছে আমি মোরগের ডাক শুনতে পাইছি। আমার কাছে এত ভালো লাগছে যে ইউরোপে আসার পরে তো ওইভাবে মোরগের ডাকটা ওভাবে তো শোনা হয় না। আর এগুলা কিন্তু আসলে একটু কান্ট্রি সাইড। তো যার কারণে হচ্ছে ওই যে আমার পুচকু ঘুমাচ্ছে ভেতরে, মাশাআল্লাহ সেও কিন্তু খুব এনজয় করে বাইরে গেলে। তো হচ্ছে আমার অনেক ভাল লাগতেছিল। তো আমি ভাবলাম যে পুরা চারপাশটা একটু দেখায় দেই আপনাদের। কারণ আমার কাছে এত চমৎকার লাগতেছে, তো আমার মনে হচ্ছিল অবশ্যই আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমাদের কিন্তু মেইন যে ডেস্টিনেশন এটা ছিল হচ্ছে ১ দিনের। আর মেইন যে ৩ দিন মানে ২ দিন আমরা থাকবো যেখানে, ওই জায়গাটার নাম হচ্ছে জেরেশ। তো ওই জায়গাটাতে আমরা দুপুরবেলা রওনা দিব। তো আমি সবকিছু সুন্দর করে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। আর এখান থেকে এই বারান্দা থেকে সুন্দর বাইরে একটা পাহাড়ের ভিউ দেখা যাচ্ছিল, দূরে পাহাড় দেখা যাচ্ছিল আর কি।
আর এই যে এই সাইডটা এই ওই যে সামনে পার্টিশন দেখা যাচ্ছে না, ওই পার্টিশন পর্যন্ত আমাদের। আর ওই সাইডটা আবার হচ্ছে ওই যে আমার সামনে যে আসছে উনি হচ্ছে এই এয়ারবিএনবির ওনার। তো যাই হোক, ওনার সাথে আমার একটু গ্রিটিংস হলো, পরে উনি চলে গেল। তো এইটুকু আমাদের। আর ওই পার্টিশনের ওই সাইডটা যেটা আমি দেখাচ্ছি, ওই সাইডটা হচ্ছে অন্য আরেকজনরা, ওরা হচ্ছে ইয়া করছে, ওরা আছে। তো ওরা বোধহয় কোনো কাজে আসছে, ওরা এই দেশি। আর আমরা মূলত তো বুঝতেইছেন আমরা ট্যুরে আছি। তো যাই হোক আর কি, এই যে ওদের জায়গাটাও সুন্দর, বাট আমার কাছে মনে হয়েছে আমাদের জায়গাটা বেশি সুন্দর, আমাদের সাইডটা। শুধুমাত্র পুলটা ওদের সাইডে, যদিও পুলটা কমন। আর ওই যে হচ্ছে একটা সুন্দর ফাউন্টেনের মতো করে রাখছে, ওর মধ্যে আবার সুন্দর হচ্ছে কিছু ফিশ ছিল। তো যাই হোক, সব মিলায় আমার কাছে চমৎকার লাগছে, জায়গাটা অনেক সুন্দর। আর এই যে আমি ওয়াল দিয়ে উপরে দাঁড়ায় এই যে দেখাচ্ছি, দেখেন এই সাইডটাতে এরা শাকসবজি লাগাইছে। তো খুবই মানে আমি কি বলবো, যে হয় না যে আমি বেড়াচ্ছি বাইরে, খুব আনন্দ ফুর্তি করতেছি, কিন্তু দিন শেষে আমি যে হোটেলটাতে উঠছি সেটা খুব বাকওয়াস, তখন না আপনাদের হচ্ছে মুড খারাপ হয়ে যাবে। যেটা আমার সেকেন্ড ডেস্টিনেশনে যে হয়েছে, যে এসেছে, যে হোটেলটা অনেক ভালো ছিল, কিন্তু মানে সব কিছুই ভালো ছিল, বাট এখান থেকে যাওয়ার পর না এত খোলামেলা, এত ভালো পরিবেশ, সব মেলায় এখান থেকে যে ওখানে আমার দম আটকে আসতেছিল। শুধু আমি না, আমার সাথে আরও যারা ছিল, আমাদের আর কি টোটাল আমরা যে কয়জন ছিলাম সবারই সেম অবস্থা। মানে আমাদের মনে হচ্ছিল যে আমরা মানে কি বলবো, যে বেরোয় চলে যাই, এরকম একটা লাগতেছিল। আর এখানে যে কয়দিন ছিলাম, যে কয়দিন বলতে যে কয় ঘন্টা, আগের দিন থেকে পরের দিন দুপুর পর্যন্ত আমাদের খুব ভাল লাগছে, পুরা হোমলি একটা ফিল। আর কি বলবো, আমরা যতই ঘুরছি, ঘুরে দিন শেষে এখানে এসে এই যে সুন্দর যে এনভায়রনমেন্ট, এই যে এখানে বসে টিভি দেখা, প্লাস এই যে ওপেন কিচেন ছিল, মানে সব কিছু মিলায়ে মানে খুব খুব ভালো একটা এনভায়রনমেন্ট। আসলে এয়ারবিএনবি হলেও সবগুলো তো একরকম হয় না, মানে এইটা অনেক চমৎকার ছিল। আর এদের হচ্ছে মানে রুচি আমার খুব ভালো লাগছে। মানে যারা দেশের বাইরে অনেকে আছেন তারা জানেন যে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু যারা মানে ট্রাভেল করে তারা এয়ারবিএনবিটাকে প্রেফার করে। সেক্ষেত্রে আপনার যদি রান্না করেও খেতে ইচ্ছা করে, আপনি করে খেতে পারবেন, কোনো ব্যাপার না। তো ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। আর এই যে দেখেন আমার পুচকু, সবাই শাওয়ার নিতেছে, সে আবার বসে বসে, তার শাওয়ার শেষ, সে আবার এদিকে বসে বসে দেখতেছে। মানে সে এমন মানে এত এনজয় করছে বলার না। অনেক রোদ উঠছিল, তো তাকে শাওয়ার দেওয়ার পর খালি গায়ে এভাবে ধরে রাখছিলাম, তো সে সুন্দর করে সব কিছু দেখতেছিল। তো আজকের ব্লগ আমার এই পর্যন্তই শেষ হচ্ছে, কারণ সামনের ব্লগে আরও অনেক কিছু আসতেছে, মানে আরও 2টা ব্লগে আমি ইনশাল্লাহ টোটাল জার্নিটা শেয়ার করব, এবং মাথা ঘুরে যাবে আপনাদের সব কিছু দেখে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।